হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটি হেলথ বিষয়ক ব্লগে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে ডাক্তার দেলোয়ার। আমার চ্যানেল নাম ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেল নতুন, তারা যেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। নতুন নতুন হেলথ বিষয়ক টিপস পেতে আপনাদের সহায়তা। আজকের টপিকস কোরবানির মাংস খাওয়ার উত্তম উপায় বা স্বাস্থ্যকর উপায়। কোরবানির মাংস খাওয়ার স্বাস্থ্যকর উপায়। গতকাল বাংলাদেশে আজকে বাংলাদেশে কোরবানি ঈদ সম্পন্ন হয়েছে। গতকালকে মিডল ইস্ট সহ বিশ্বের অন্যান্য দেশে কোরবানি ঈদ সম্পন্ন হয়েছে। অ্যাকচুয়ালি ভিডিওটা আগেই আমার করা উচিত ছিল, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, ভিউয়ার্স আছেন, তাদের জন্য। তো আমরা মাংস খাওয়ার, কোরবানির মাংসটা খাওয়ার আজকে পদ্ধতিটা শিখে নেব। এটা যুগ যুগ ধরে সারা জীবন এটা আমরা করতে পারবো। মাংস সাধারণত অ্যাভেলেবেল থাকে কোরবানি ঈদের মধ্যে। এটা গরিব থেকে যারা ধনী, সবাই মিডল ক্লাস সবার ভিতরেই মাংসটা খেতে পারে। ধনীরা কোরবানি দেয়, কেউ কেউ মাংস বিতরণ করে, আবার গরিবরাও ওই বিতরণ করা মাংস গ্রহণ করে, নিজেরাও এই কোরবানির মাংসের স্বাদ গ্রহণ করে। তবে এই কোরবানির মাংস খাওয়ার স্বাস্থ্যকর উপায়ে খাওয়ার একটা নিনজা টেকনিক আছে। আগে আমি প্রথমে জানবো যে আসলে অর্গানিক গরুর মাংস খাচ্ছি নাকি ইনঅর্গানিক খাচ্ছি। আগে অর্গানিক আর ইনঅর্গানিক চিনে নেই। অর্গানিক হলো যেটা আপনার খামারে পালন না করে, অর্থাৎ বেঁধে রেখে পালন না করে গরুটা ছেড়ে এবং মাঠের মধ্যে ছেড়ে পালন করা হয়, সবুজ ঘাস খাওয়ানো হয়, রোদে এবং বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, ওই গরুটা হলো অর্গানিক গরু। ওই গরুতে রশি লাগানো হবে না, কোনো ঘরের মধ্যে রাখা পালন করা হবে না। এটা হলো অর্গানিক গরু। এই অর্গানিক গরুর মাংস হলো সবচেয়ে স্বাস্থ্যকর, যেটা আমরা আসলে এটা এখন অ্যাভেলেবেল না, এটা পাওয়া যাচ্ছে না অর্গানিক গরুর মাংস। আমার পিছনেই সুন্দর সুন্দর বিল্ডিং দেখেন। আমি একটা পার্কে বসে ভিডিওটা আজকে সম্পন্ন করতেছি। বিষয় হলো, আর ইনঅর্গানিক হলো যেটা খামারে রাখা হয়, আর্টিফিশিয়াল ফিড খাওয়ানো হয়, আর্টিফিশিয়াল ফুড খাওয়ানো হয়, গরু বেঁধে রাখা হয়, এটা ঘরের মধ্যে পালন করা হয়, বিভিন্ন ধরনের হরমোনাল ইনজেকশন যাকে প্রয়োগ করা হয় মাংস বৃদ্ধি করার জন্য, এটা হলো ইনঅর্গানিক। এই ইনঅর্গানিক গরুর মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে কিডনি এবং হার্টের জন্য এটা খুবই মারাত্মক ক্ষতিকর। তারপরেও তো আমরা মাংস না খেয়ে পারতেছি না। তবে সবসময় চেষ্টা করবেন অর্গানিক গরুর মাংস খাওয়ার জন্য। এটা যদি সারা বছরও খাওয়া হয় অর্গানিক গরুর মাংস, তাহলে স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না। এবার আসি কিভাবে খাবেন। মাংসটা অবশ্যই সুন্দর করে এবং বেশি করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে রক্ত না থাকে, রক্তের ছিটাফোঁটাও যাতে না থাকে, এটা পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার করার পরে যদি কারো ক্যাপাসিটিতে হয় যে আপনি প্রেসার কুকারে মাংসটা রান্না করতে পারবেন, তাহলে সবচেয়ে ভালো হয়, মাংসটা নরম হয়ে যায়। অথবা যাদের প্রেসার কুকার নাই, তারা আপনারা নর্মাল চুলাতে এবং গ্যাসের চুলা অথবা লাকড়ির চুলাতে রান্না করে দেবেন। গ্রামে ম্যাক্সিমামই লাকড়ির চুলাতে রান্না করা হয়। আর গ্রামে যে ধরনের গরু কোরবানি দেওয়া হয়, এগুলো হলো ম্যাক্সিমামই অর্গানিক। খামারের গরু কমই গ্রামে কোরবানি দেওয়া হয়। এবার আসেন কিভাবে রান্না করবেন। মাংসটা রান্না করার প্রসেসটা বলে দিই। মাংসটা অবশ্যই আগে বলছি, এবং রান্না করার সময় খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে রান্না করতে হবে। মশলাও স্বাস্থ্যের জন্য ভালো। মশলা অনেক, যেমন গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এগুলা আপনার স্বাস্থ্যের জন্য, এলাচ, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমরা ভালো রকম মশলা দিয়ে এবং মাংসটা রান্না করে নিব। আর এবার আসেন এই মাংসটা রান্না করার জন্য খাওয়ার পদ্ধতিটা আমি বলি। যদি কেউ মাংসই খান, ভাত না খান, সেটা একরকম খাওয়ার হবে। আর যদি মাংসের সাথে অনেক সময়, যেমন আমাদের এশিয়ান কান্ট্রিগুলো থেকে চালের রুটি খাওয়া হয় অথবা আটার রুটি খাওয়া হয় কোরবানি ঈদের সময়,
তো এটা যদি খান তবে এটার পরিমাণটা কম হইতে হবে, এই কার্বোহাইড্রেটের পরিমাণটা কম হইতে হবে, কারণ গরুর মাংসের মধ্যে প্রচুর পরিমাণে এবং ফ্যাট থাকে, প্রোটিন থাকে, তারপরে মিনারেল থাকে, বিভিন্ন জিনিস থাকে, অনেক উপকারী গরুর মাংস। রেড মিট কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ, আবার অনেক সময় খেতেও হয়, বিশেষ করে পুরুষের জন্য রেড মিটটা খুব উপকারী। এটার মধ্যে জিঙ্ক থাকে প্রচুর পরিমাণে, জিঙ্ক স্বাস্থ্যের জন্য ভালো, যেটা হলো ইরেকটাইল ডিসফাংশনের উপরে এটা খুব ভালো কাজ করে। তো যেটা বলছিলাম, সুন্দর করে রান্না করে খেয়ে নিতে রান্না করে নিতে হবে এবং ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যদি কেউ ভাতের সাথে খান, সামান্য পরিমাণ ভাত অল্প পরিমাণ খাইতে হবে, আর রুটি অল্প পরিমাণ খাইতে হবে, মাংস বেশি পরিমাণ খাইতে হবে। খাওয়ার নিয়মটা হলো আপনার নিজের পেটটাকে 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করে শুধুমাত্র 1 ভাগ খাবেন। 1 ভাগের মধ্যে মাংসের পরিমাণটা অত বেশি খাওয়া যাবে না। 1 ভাগের মধ্যে কিছু রুটি বা কিছু ভাত, কিছু মাংস এভাবে খাবেন। তো আরেকটা কথা বলে রাখি যে ঈদের সময় কিন্তু আমাদের অনেক দাওয়াত পড়ে, বিভিন্ন যাওয়ায় বন্ধু বান্ধব বা ফ্যামিলি ফ্রেন্ডসের ভিতরে আমরা অনেক দাওয়াত খাই। দাওয়াত খেতে দেখা গেছে আপনি এখন আপনার বাসায় খাইলেন, 1 ঘন্টা পরে ডেকে নিয়ে যাবে আপনার ফ্রেন্ড, জোর করে নিয়েও খাওয়াবেন, কিন্তু এটা করা যাবে না। মিনিমাম খাওয়ার মধ্যে 2টা ঘন্টা রেস্ট নিতে হবে, 2টা ঘন্টা রেস্ট নিয়ে খেতে হবে। এবার আসেন খাওয়ার পদ্ধতিটা, যেটা ভাতের সাথে খাবেন অথবা রুটির সাথে। আরেকটা বিষয় হলো এগুলোর সাথে আর কি কে খাবেন। এগুলোর সাথে অবশ্যই একটা সালাদ আপনাদের রাখতে হবে, এটা মাস্ট। সালাদের ভিতরে থাকবে ক্যাপসিকাম, গাজর, তারপরে হলো আপনার শসা, টমেটো, লেটুস পাতা, তারপরে আপনার সস পাতা, পুদিনা পাতা, এগুলা দিয়ে মিক্সড করে একটা সালাদ বানাইতে হবে। এটা জয়তুন তেল মিক্সড করে অথবা অলিভ অয়েল, খাঁটি অলিভ অয়েল দিয়ে মিক্সড করে এই সালাদটা বানাইতে হবে। এটার সাথে একটু লেবুর রস আর সামান্য পরিমাণ ভিনেগার, পানির সাথে মিক্সড করে সামান্য পরিমাণ ভিনেগার বা অ্যাপেল সিডার ভিনেগার যেটাকে বলি, এটা দিতে পারেন। আর মাংস খাওয়ার আগে অবশ্যই আপনারা অ্যাপেল সিডার ভিনেগার 1 চা চামচ অথবা 2 চা চামচ 1 গ্লাস পানিতে মিক্স করে, 250 ml পানিতে মিক্স করে ওইটা আপনারা খেয়ে নেবেন। আধা ঘন্টা আগে বা 20 মিনিট আগে এটা খেয়ে নেবেন, অথবা খাওয়ার পরে আমরা খেয়ে নেবেন, 2 টাইম, খাওয়ার আগে এবং খাওয়ার পরে আপনারা এটা খেয়ে নেবেন। এতে হলে আপনার হজমের কোনো সমস্যা হবে না। তারপর আসেন রান্নার পদ্ধতিটা, আমি ভুলে গেছি আসলে রান্নাটা কিভাবে করবেন, কোন তেল দিয়ে রান্না করবেন। অবশ্যই মাথায় রাখবেন গরুর গোস্তটাকে হয় নারিকেল তেল, নাহলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা খাঁটি সরষের তেল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, বাংলাদেশ তো চোর বাটপারের দেশ, বাংলাদেশে কোনো অলিভ অয়েল আপনারা পাবেন না, সব বাটপার চোর। সয়াবিন তেলকে অলিভ অয়েল বানিয়ে বিক্রি করে দেয়। এটা একটা দুশ্মনদের দেশে পরিণত হয়েছে, ব্যবসায়ীরা সব দুশ্মন। তো এটা অলিভ অয়েল পাবেন না, আপনারা খাঁটি সরষের তেল নিজেরা ঘানিতে ভাঙ্গে, আর সরষের তেল আপনারা নিতে পারেন। ঢাকাতে অনেক জায়গায় মেশিনে ভাঙ্গায় বা ঘানিতে ভাঙ্গায়, এরকম তেল পাওয়া যায়, সাভারের দিকে এবং নামা বাজারের দিকে পাওয়া যায়। তো এই সরষের তেলটা কালেকশন করবেন, অথবা গ্রামগঞ্জে এবং ঘানিতে ভাঙ্গানো সরষের তেল আছে, সরষের তেল দিয়ে রান্না করবেন, অন্য কোনো তেল ইউজ করবেন না। তো বলছিলাম সালাদ, আপনারা মাংস যে পরিমাণ খাবেন, ধরেন আপনারা 200 গ্রাম মাংস খাবেন, আর এখানে সালাদ নিতে হবে মিনিমাম 400 গ্রাম। 200 গ্রাম মাংসের সাথে 400 গ্রাম সালাদ নিতে হবে। যে সালাদটার কথা আমি বলছি, প্রসেসটা বলছি, এই সালাদটা এইভাবে বানিয়ে আপনারা এই সালাদটা খাবেন। তারপরে অনেক সময় গ্রামে গঞ্জে, বিশেষ করে গ্রামে পাওয়া যায়, এখন ঢাকা সিটিতে পাওয়া যায়, অনেক ধরনের অনেক কোম্পানি বের করছে ইয়োগার্টস বা দধি, টক দই। গ্রামে যেটা পাওয়া যায় এটা পিওর টক দই পাওয়া যায়। এই টক দইটা আপনারা প্রতিবার খাওয়ার পরে, গোস্ত খাওয়ার পরে অবশ্যই টক দই খাবেন, আর 2 ঘন্টা পর একটা ব্যবধানে আপনারা খেতে পারেন। এতে করে আপনাদের গ্যাসের কোনো সমস্যা হওয়ার কথা না। টক দইটা অবশ্যই খাবেন। এছাড়া মিষ্টি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করে চলবেন, রাইস এগুলো কম খাবেন, সামান্য পরিমাণ খাবেন। আর যদি কারো গ্যাসের প্রকট দেখা দেয়, যদি হয়, আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হলো 1-2 কর্ক পরিমাণ আদা আপনাকে নিতে হবে। আদা নিয়ে এটাকে ভালোভাবে থেতলাইতে হবে, পিষতে হবে। পিষার পরে 1 গ্লাস কুসুম কুসুম গরম পানি দিয়ে এটা মিশাবেন, মিশিয়ে 10 মিনিট রাখবেন। 10 মিনিট রাখার পর এটাকে, এই পানিটুকু খেয়ে ফেলবেন।
এভাবে খাওয়ার আধা ঘন্টা পানিটা খাবেন। যদি গ্যাসের উদ্ভব হয়, আশা রাখি টক দই খাওয়ার পরে বা ভিনেগার খাওয়ার পরে আপনাদের গ্যাসের হবে না। আর এটা খাওয়ার পরে অবশ্যই আপনারা ব্যায়াম যাদের করা আছে ব্যায়াম করবেন। যারা কায়িক পরিশ্রম করেন, ক্ষেত খামারে কাজ করেন, তাদের ব্যায়ামের দরকার হবে না। যারা সেডেন্টারি লাইফ এনজয় করেন, যারা কাজকর্ম করেন না, তারা অবশ্যই ব্যায়াম করবেন। ফ্রি হ্যান্ডে ব্যায়াম করতে পারেন অথবা হাঁটতে পারেন, জিম করতে পারেন। এই ব্যায়ামটা করবেন, তাতে হজমের কার্যক্ষমতা বেড়ে যাবে। এটা ব্যায়াম করার কথা বললাম। আশা রাখি যে পদ্ধতিটার কথা বলছিলাম, এই পদ্ধতিতে যদি আপনি গরুর মাংস গ্রহণ করেন, আশা রাখি আপনাদের কোনো সমস্যা হবে না। আবারও বলে রাখি, বারবার খাবেন 2 ঘন্টা পরে, কিন্তু কম পরিমাণে। একবারে অনেকগুলা খাওয়া যাবে না। একবারে 1 কেজি 2 কেজি অনেকে আসে রাক্ষসের মতো খান, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেবে। এটা অল্প পরিমাণে খাবেন, বারবার খান। 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পর খেতে পারেন আপনি। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ছড়াই দিন। মাংস খাওয়ার পদ্ধতিটা জানিয়ে দিন। কোরবানি যেহেতু চলতেছে, কোরবানির মাংস অনেকদিন পর্যন্ত চলবে। এইভাবে আপনারা কোরবানির মাংসটা খেতে পারেন। আজকের স্বাস্থ্য টিপস এখানেই। আল্লাহ হাফেজ।